ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক ৮৬ বছর বয়সে সন্তান দিয়েছিলেন। তো সন্তান চাইতে হবে যাই নামাজে সিজদায়, কথা কন। আর আপনি মাজারে যা বলেন একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলি আব্বা বেটা দেবে কে? মাজারে পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে যে চাইলেন আর একটা রেডিমেড বাচ্চা হাতে ধরায় দিল? কথা কন। এক মাজারে গেছিলাম, ডাব গাছে ইট ঝুলে রাখছে। কেন হুজুর বোঝেন না? ইট ঝুলে রাখলে ইট যেরকম ভারী হয়, কিছুদিন পরে যেই মহিলা নিয়ত করে ইটটা বাঁধে রেখে গেছে ওর পেটও ভারী। আমি তখন বললাম, ভাই যে মেয়েদের বিয়ে হয়নি ওরা যদি ঝুলে রাখে ওরটাও ভারী হবি। রাগ করতেছেন মনে হয় আপনারা। খবরদার বাজান এগুলোর কাছে যাবে না। বাবার হাতে গাঞ্জার পথ আছে না নাই, মাথার চুলে জ্বর, এমন কায়দায় লঙ্গি গামছা পরে থাকা বাজান, শরীরে রঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যায়। ওরা নাকি ভণ্ড বাবা, কাপড় ছাড়া যারা থাকে এরা নাকি ল্যাংটা বাবা, বিড়ি দিয়ে যারা মুড়ি দিয়ে এরা নাকি বিড়ি বাবা, শিকল পরে থাকলে ওটা নাকি শিকল বাবা, পায়খানা নিয়ে ঘরে ওটা হলো পায়খানা বাবা, পিস্তল নিয়ে ঘরে ওটা হলো পিস্তল বাবা। কথা কর না কেন? এক একটা বাবা। আবার একজন ওই কারেন্টের মতো সুইচ দিয়ে পিস্তল জ্বলে, চতুর্দিক দিয়ে আলো জ্বলে, ওর নাম নাকি কারেন্ট বাবা। এই যে সমাজে বাবার অভাব নাই, এই দেশে ৬২,০০০ পীর। কথা কন না কেন? বেশি পীর হওয়া লক্ষণ ভালো না খারাপ? আল্লাহওয়ালা হওয়া ভালো। পীর ছিল শাহজালাল খানকাই পীর, রাজপতি বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাইছে। কথা কন ঠিক কিনা? পীর ছিল শাহজালাল, শাহ মাকদুম, শাহ পরান, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, বগুড়ার শাহ সুলতান, রংপুরের কেরামতুল্লাহ। এই যে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা ভালো ভালো তার নেককার বান্দাদের পাঠিয়েছেন। বাংলাদেশে অসংখ্য আল্লাহওয়ালারা এসেছিল। কথা কন ঠিক কিনা? আল্লাহওয়ালাদের কারণে আমরা এই জমিনে ইসলাম পেয়েছি। কথা বলে না? আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস। আমার ভাইয়েরা, লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎসব, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। জোরে বলেন কি? শিরিক মোট ৪২ প্রকার, এগুলোকে ভেঙে ৭২ প্রকার হয়, আবার সেগুলোকে ভাঙলে হবে ১২০ প্রকার। এতগুলো কথা যদি আমি বলতে যাই, আমাকে ৩ ঘন্টা সময় দিলেও আমি শেষ করতে পারবো না। আমি যে কথা বলতে চাই বাজান, এই সমাজে প্রচলিত অনেক শিরিক আছে বাজান। বলেন তো, মাজারে সিজদা দেওয়া কি শিরিক? একটু জোরে বলেন। আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার মানুষের কাছে নত করা যাবে না। পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, মাজারে সিজদা দেওয়া শিরিক। কথা বলেন, আপনি মাজারে সিজদাতে কি চান? মাজারের পীর সাহেবের ক্ষমতা আছে ছেলে মেয়ে দেওয়ার? ছেলে মেয়ে দেওয়া মালিককে। আল্লাহ কাউকে ছেলে দেয়, কাউকে মেয়ে দেয়, কাউকে ছেলে মেয়ে উভয়টা দেয়। কথা কয় না? আবার কাউকে না দিয়ে একেবারে বন্ধা বানায় রাখে। আল্লাহ যদি দিয়ে খুশি হয় আপনি নিয়ে খুশি হন, আল্লাহ যদি না দিয়ে খুশি হয় আপনি না পেয়ে শুকরিয়া আদায় করেন। কথা কোন ঠিক না? এইবার চলেন ভাইয়েরা আমার, আমার আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেল, লোকমান তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায় দিলা। আমি আল্লাহ এবার তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করায় দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। কষ্ট হয় আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, ২-২.৫ বছর বুকের দুধ পান করেছে। সুতরাং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। হে গোবিন্দাগঞ্জের মানুষ, আজকের সমাজের সবচাইতে অবহেলিত হলো মা বাবা, প্রত্যেকটা পরিবারেই।
95% ফ্যামিলিতে আজকে মা বাবা অবহেলিত, সন্তান মা বাবাকে ভালোবাসে না। কথা বলে না কেন? 5টা মিনিট যদি পিতা মাতার খেদমত দিয়ে কথাগুলি আপনাদের খারাপ লাগবে? কেউ যদি রাগ করে উঠে যায় বুঝে নেবেন ওর মা বাবার সাথে ওর সম্পর্ক ভালো না। কথা কন, পিতা মাতার ওয়াজ শুনে উঠে যাবেন কেন? আপনি একদিন পিতা মাতা হয়েছেন না? আপনি হয়েছেন না? একটু শুনে যান, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। হে যুবক, একটা মা যে কত কষ্ট করে সেই কথা আল্লাহ তাআলা বলতেছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাই। আল্লাহ বলে তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভ ধারণ করে, 2-2.5 বছর তোমাকে দুধ পান করে। একটা মা সন্তানকে যখন পেটে ধারণ করে 3-4 মাস মা খাইতে পারে না, মার খাবারের রুচি তোমার কারণে নষ্ট হয়ে যায়, মার খালি বমি বমি হয়। সন্তান যখন আস্তে আস্তে পেটের ভিতরে বড় হতে লাগে, 6-7 মাস যখন হয়ে যায়, হে যুবক, মায়ের পেটের সন্তানটা যখন বড় হতে লাগে, তুমি আমি মায়ের গর্ভে যেই জায়গাটাতে ছিলাম এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তানের পা দুটো যখন বড় হয়ে যায়, আল্লাহ তাআলা ওই 2টা পা আমার কলিজার সাথে লাগায় দেয়। যেই সন্তান পৃথিবীর জমিনে মায়ের গর্ভে থাকা অবস্থায় সবচাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4500 বার মায়ের কলিজায় লাথি মারে। 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, এ পাশ হইতে পারে না, ও পাশ হইতে পারে না, কত মা দেয়ালে পিঠটা লাগায় সারা রাত কাটায় দেয়। যে মা সন্তান পেটের ভিতর নিয়ে ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ বলে যে সব হয়, মায়ের আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। আমার ভাইয়েরা, সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়ায় কান্না করে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, দুঃখিনী মা ঘুম থেকে দুঃখিনী মায়ের কান্না দেখে বাবা যখন ঘুম থেকে জাগ্রত হয়ে ওঠে, ডেকে বলে, কি ব্যাপার বিবি, এত রাতের বেলায় কেন তুমি আমার পা জড়ায় কান্না করো? ডেকে বলে, স্বামী আমার বড় ভয় লাগে, কত মানুষ সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই আমারে তুমি মাফ করে দিও গো স্বামী, এই নাও সংসারের চাবি বোঝায়া দিলাম, বেঁচে থাকলে আবারও দেখা হবে, দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দেবেন। দুঃখিনী মা কাঁদতে কাঁদতে দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে মায়ের কত কষ্ট গো। হে যুবক, একটা মা কত কষ্ট করে তুমি তো জানো না রে যুবক। দুঃখিনী মা সন্তানটাকে জন্ম দিতে গিয়ে ছোট্ট বালতির মতো 1 বালতি রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। প্রসবের কি যে যাতনা, কি যে ব্যথা, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করে। আমার নবী ডেকে বলে, সাহাবী কাঁধে কে? বলে, হুজুর আমার মা। বিশ্বনবী বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো, আমি তো জন্মের আগে বাবারে হারিয়েছি, শিশুকালে মারে হারিয়েছি, পিতামাতার খেদমত করার কিসমত আমার ভাগ্যে জোটে না। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মাকে নিয়ে খানায় কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি?
বিশ্বনবী ডেকে বলেন সাহাবী, আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। বিশ্বনবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশ, তোমার পিতামাতাই তোমার দোজখ। যুবক রে, পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার হয়ে যায়। একজন শিক্ষিত লোকের একটা গল্প পড়েছিলাম রে যুবক, 2013 সাল পত্রিকা একটা কলম পড়েছিলাম বিশ্ব মা দিবস উপলক্ষে। ছেলেটার নাম ছিল আব্দুল মালিক। ছোটবেলায় চোখে দেখতে পাইতো না, চোখ দিয়ে পুষ পড়তো, পানি পড়তো। দুঃখিনী মা ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে, আপা এই ছেলে বড় হলে চোখে দেখতে পারবে না, অন্ধ হয়ে যাবে। এই ছেলের অতি দ্রুত অপারেশনের ব্যবস্থা করতে হবে। ডেকে বলে, ভাই কত টাকা লাগবে? এমন একটা অঙ্কের কথা বললেন। মা ডেকে বলে, ভাই এত টাকা পাবো কোথায়? ছেলের তো আর বাবা বেঁচে নাই, বড় হলে ছেলেটাও অন্ধ হলো, আর আমি তো স্বামীরেও হারাইলাম, তাহলে এই দুনিয়াতে কি বা পাইলাম? এইবার ডেকে বলে, ডাক্তার ভাই আমি যদি আমার সন্তানকে দুইটা চোখ দিয়ে দিই, আমার ছেলেটা দেখতে পাবে কিনা? বলে, আপা এও সম্ভব। এইবার দুঃখিনী মা সন্তানের জন্য দুইটা চোখ দান করে দিল। ছেলেটা আস্তে আস্তে বড় হতে লাগলো। পরীক্ষা দিবে, মা দুধের গ্লাস নিয়ে ছেলের সামনে দাঁড়াইছে। এইবার ছেলেটা ডেকে বলে, মা ঘন ঘন তুমি আমার সামনে আসবা না, তোমার চোখ দিয়ে পুষ্পরে পানি পড়ে, মা তোমার চোখে রোগটা আমার চোখে পার হতে পারে। এই কথা যখন বলেছে দুঃখিনী মা মনে মনে অনেক কষ্ট পাইল, কিন্তু মনের ব্যথা মনেই চাপায় রাখলো, সন্তানের সামনে কোনো কিছু প্রকাশ করলো না। এইবার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাবেন। ছেলেটা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার কারণে ঢাকায় চলে গেল চাকরির সন্ধানে। ঢাকায় গিয়ে চাকরি পাইছে, সুন্দরী নারী থেকে বিবাহ করেছে। গ্রামের বাড়ির দুঃখিনী মায়ের আর কোনো খোঁজ খবর রাখে না। মাটা অসুস্থ হয়ে গেল, টেনশনে মা চিন্তা করলো কয়দিন আর দুনিয়াতে বাঁচবো, হয়তো বা বেশি দিন আমি বাঁচবো না। যেই ছেলের জন্য জীবনের এতটা সময় নষ্ট করলাম, অন্তত মরার আগে সেই ছেলের মুখটা দেখে আমি মরতে চাই। অনেক কষ্টে মা বন্ধু বান্ধবের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করে ঢাকায় চলে গেল ছেলের বাড়িতে। দারোয়ানকে যখন পরিচয় দিয়েছে, দারোয়ান গেটটা খুলে দিয়েছে। মা বাড়িতে প্রবেশ করে তাকায়া দেখে ছেলে তার দাঁড়িয়ে আছে। ছেলে মাকে দেখার পর দৌড়ে চলে এসছে আর ডেকে বলে, মা তুমি যে আমার শ্বশুর বাড়িতে এসেছো, মা শ্বশুর শাশুড়ি যদি দেখে পরিচয় দিতে পারবো না, আমার স্ত্রী দেখে মা পরিচয় দিতে পারবো না। এই কথা বলে পকেট থেকে কিছু টাকা বের করে দুঃখিনী মায়ের হাতে দেয়। হঠাৎ করে স্ত্রী চলে আসছে, জিজ্ঞাসা করে, সেরা শাড়ি পরা মহিলাটা তোমার কে হয়? আব্দুল মালিক নিজের মায়ের পরিচয় গোপন করে ডেকে বলে, এই মহিলাটা হলো আমার গ্রামের বাড়ির কাজের মহিলা। একটু জোরে বলা যাবে না কি? নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন না ভাই, নাউজুবিল্লাহ। স্ত্রী চলে গেলেন, দুঃখিনী মা দুইটা চোখের পানি বৃষ্টির মতো ঝরতে লাগলো। ডেকে বলে, বাবা আমি তো আসছিলাম তোর মুখটা দেখার জন্য, কিন্তু এখানে আসি এত বড় পুরস্কার পারবো, বইয়ের সামনে মারে চাকরানি বানিয়ে দিল। আব্দুল মালিক তুমি কি ভুলে গেছো? তুমি যখন অসুস্থ ছিলে রে বাবা, আমি সারা রাত জায়গা তোমার সেবা করেছি। তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি দিয়ে সিজদায় ভিজিয়ে মালিককে বলেছিলাম, আল্লাহ আমার হায়াত নিয়ে হলে আমার ছেলেটারে তুমি বাঁচায়া রাখ। ছোটবেলায় রে যুবক, গোবিন্দাগঞ্জের ডাক্তার দেখাইয়া যদি ভালো না হয়, মা বাবা বগুড়াই নিয়ে যায়, রংপুরে নিয়ে যায়, সেখানে ডাক্তার দেখায় ভালো না হলে তোমারে আমারে ঢাকায় নিয়ে যায়, দেশে ভালো না হইলে বিদেশে নিয়ে যায়। মা বাবা কোনোদিন সন্তানকে ফেলায় দেয় না। সেই মা বাবা বৃদ্ধ বয়সে একটু অসুস্থ হইলে তাদের সেবা আমরা করি না। আমরা বড় বেঈমান, বড় নিয়ম খারাপ। দক্ষিণী মা ডেকে বলে, আব্দুল মালিক
এত বড় পুরস্কার দিবি বাবা জানা ছিল না। আমি তোর টাকা নিতে আসি নাই, আমি আসছি তোর মুখটা একবার দেখার জন্য রে বাবা। এই নে তুই তোর টাকা পকেটে রাখ, আর কোনদিন মায়ের পরিচয় নে তোর দুয়ারে আসবো না। এই কথা বলে দুঃখিনী মা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল। কিছুদিন পর বিনা চিকিৎসায় মা মারা গেল। এলাকার মানুষ দুঃখিনী মার দাফন সম্পন্ন করলো। চাকরির প্রমোশন এলাকায় ওই ছেলেটা যখন এসেছে, হঠাৎ করে মায়ের কথা মনে হয়েছে। গভীর মায়ের দরজায় যে ডাক দেয়, মা দরজা খোল। মায়ের বসবাসের খাঁচা পরে আছে, মা নামের পাখিটা উড়াল দিয়েছে। পাশের বাড়ির শাশুড়ি ঘুম ভেঙে গেছে। এবার তুমি মা মা বলে ডাক দাও। আব্দুল মালিক ডেকে বলে, চাষি আমার চেনো না? আমি আব্দুল মালিক, আমার মা কথা। ডেকে বলে, বাবা আসলি যখন এত দেরি করে কেন আসলি? তোর মা তো মারা গেছে, অন্ধকার কবরে চলে গেছে। ছেলেটা হাউমাউ করে কাঁদে আর বলে, চাষি দেখা দাও না আমার মার কবর কোথায়? দুঃখিনী মায়ের কবর যখন দেখা দিয়েছে, মার কবরের মাটি ধরে কাঁদে আর ডেকে বলে, মা এত বড় পিয়া তুমি করলে, একটা বার ক্ষমা চাওয়ার সুযোগ দিলি না রে মা। হাউমাউ করে কাঁদে আর বলে, মা আমার চাইতে হতভাগা সন্তান যেন দুনিয়াতে আর কারো না হয়। হাউমাউ করে মা মা বলে কবরের মাটি ধরে কান্না করে। শাশি ডেকে বলে, আব্দুল মালিক এইভাবে কাঁদলে কি দুঃখিনী মা কখনো ফেরত আসবে? আয় বাবা, এভাবে আর কান্না করো না। তোমার মা মৃত্যুর পূর্বে একখানা চিঠি লিখে গেছে, আর বলে গেছে আমার সন্তান আব্দুল মালিক যদি কোনোদিন আমার খোঁজ করতে আসে, মায়ের লেখা জীবনের শেষ চিঠিটা আমার সন্তানের হাতে দিও। এ গাইবান্ধার যুবকেরা, কলিজার টুকরা ভাইরা রে, মায়ের চাইতে নিঃস্বার্থ ভালোবাসা দেবার মতো মানুষ দুনিয়াতে কেউ নাই। তোমার একটা কিডনি লাগলে মা কিডনি দিতে পারে, তোমার চক্ষু লাগলে মা চক্ষু দিতে পারে। সারা রাত জায়গা সেবা করে যে মা, ওই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না রে যুবক। হে যুবক, তোমাদের পা দুটো আগায়া দাও। তোমাদের পা ধরে বলি, মা বাবার মনে কষ্ট কখনো কষ্ট দিও না। আল্লাহ বলেছেন, অকুল্লাহুমা কওলান কারীমা, সম্মান সূচক আচরণ করো, নম্র ভদ্র হয়ে মা বাবার সাথে ভালো ব্যবহার করো। মা বাবা তোমার আমার ব্যবহারে শব্দটা পর্যন্ত যেন না বলে, অথবা আমরাই যেন বিরক্ত হয়ে না বলে ফেলে দেই। ওই মা বাবার মনে কষ্ট দিবা না। পিতা মাতার খেদমত করে, মা বাবার দোয়া নিয়ে যুবক কারা কারা আছো, সারাটা জীবন ভালো থাকতে চাও, দুইটা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। হাত নামা। যুবক, অনেক কথা আছে। আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা, তোমার সন্তানও হুবহু একই আচরণ কর। একটা শিক্ষিত লোকের গল্প বলেছিলাম। বাড়িতে অনেক খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট ভিআইপি সেই খাবার। অনেকের বাড়িতে দামি দামি খাবার হয়, বাড়ির পাশে মা বাবা, তাদের ঘরে এক বাটি তরকারি যায়। কপাল পোড়া সন্তান, কথা বলে ঠিক না? জোড়া তালি দেওয়া বন্ধু বান্ধব দাওয়াত পায়, মা দাওয়াত পায় না। মায়ের পেটের আপন ছোট ভাইয়ের বাড়িতে এক প্লেট খাবার যায় না। মুসলমান জান্নাত যাবা কোন দিক দিয়ে? কোন দরজা দিয়ে? কোন দরজা দিয়ে? কথা কন নাকি আপনারা? হাসতেছেন? হাসতেছেন আমার কথা? একটু মন দিয়ে শোনেন, একটু মন দিয়ে শোনেন। এইবার একটা ভাঙ্গা ফেলেতে কিছু একটা খাবার দিয়ে ছোট্ট বাচ্চাকে বলতেছে, এটা তোর দাদু ভাইকে দিয়ে। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে বিজ্ঞানী। কথা সেই বুদ্ধি না? বলতেছে, আব্বা আমরা এত ভালো খাইলাম, দাদুর জন্য এটো খাবার, ব্যাপারটা কি? বলতেছে, তোর দাদুর বয়স হয়েছে, এটা হলে চলবে, যা। তখন বলতেছে, আব্বু তাহলে আমি এই প্লেটটা যত্ন করে রাখবো, দাদুর মতো যখন তোমার বয়স হবে এই প্লেটে আমি তোমাকেও খাইতে দেব। শিক্ষিত মানুষ, বিবেকের দরজা খুলে গেছে।
ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়ে সন্তানকে বুকে জড়ায় নিয়ে বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখি না আজকে তোর কাছে তাই শিখলাম। বাবাকে একটা ভাঙ্গা চাঙ্গা রুমে ফেলায় রাখছিল, স্টুডেন্টে, সেখান থেকে তুলে তার বিল্ডিং বাড়িতে নিয়ে যায়, সুন্দর করে গোসল করায়, নতুন জামা পরায় দেয়, আদর যত্ন করে। বিবি বলে, কি ব্যাপার? বুইড়া বেটারে আবার উপর তুলে বলে, চুপ, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবো, আমরা যা পড়বো বাবা তাই পড়বে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে। আজ থেকে যদি বাবার সাথে কোনো বেয়াদবি করিস, আমার বাবার সাথে যদি বাড়াবাড়ি করিস, 1 2 3 পাঠায় দেবো বাপের বাড়ি। কথা বলে না কেন? এ যুবকে, বউ পায়া তো পাগলা হয়ে যাও, বাসর ঘরে সেলফি তোলা নেই ব্যস্ত, বউ পাশে একটা সেলফি, ক্লিক, সেলফি একটা তুলে ফেসবুকে ছবি দিয়ে। বাসর ঘরে বিড়াল মারার কথা শুনেন? বাসর ঘরে কাল থেকে তুমি কি কি করতে চাও, তোমার বইয়ের কাছে কি কি দাবি বলে দিবা। এ শোন, এত ধমক দেওয়া যাবে না, নরম সুরে বলো, শোনো ওগো, তুমি আমার, আমি তোমার, আজ থেকে নতুন জীবন। আমার মা বাবা কষ্ট পায়, এইরকম আচরণ কখনো করবা না। আর তোমরা যদি আমার গায়ে টাচ করো, আমার মাথা ঠিক থাকবি? কথা কয় না কেরে? মেয়ে মানুষ তোমার শরীরে টাচ করে গোসল করে দিচ্ছে, তোর কিচ্ছু হয় না। কথা কয় না? পুরুষ ওই বলে বিয়ে করবে, খবরদার, এলে বিয়ের বাড়ির গীত গান বন্ধ কর। দুনিয়াতে বক্স দিয়ে ডিজে পার্টি করে মাটি কাঁপাচ্ছ না, এই গান বাজনা করে দুনিয়ার মাটি কাঁপাচ্ছ, একদিন কবরে গেলে এই কবর তোরে কাঁপাবে, সেই দিন বুঝবি জ্বালা কত বড়কা। আজকে দুনিয়া বক্স বাজায়া গান বাজায়া দুনিয়ার মাটি কাঁপাচ্ছ, এই মাটি একদিন তার কোলে নিয়ে তোরে কাঁপাবে। সাবধান। কিসের গীত? এই কিসের গীত? এই পাইলি কই? মসজিদের ইমাম সাহেব ওয়াজ করে দেবেন, মসজিদ কমিটির লোক সচেতন থাকবেন যে এই বিয়ে, এটা মুসলমানের সমাজ, এই সমাজে বিয়েতে কোনো গান হবে না। আলহামদুলিল্লাহ। কথা কি বুঝতে পারতেছে? কিসের বিয়ের কেন গীত গীত টিত কয়ে দিয়ে আবার ছেলে কি সুন্দর সাবান টাবান দিয়ে ঘুষে দিচ্ছে, ওই প্রতিবন্ধী বসে আছে অবলা সরলা নারীর মতো। কথা কন না গে? আর যে শীত পড়ছে ওই মহিলারা গোসল কি ফ্রি করে দেয়? গোসলেরও দাম আছে, গোসল টোসল করে দেয়া, এখন লঙ্গি দেয় না। যে শীত পড়ছে ভাই, টাকার কারণে যদি 2-3 ঘন্টা লঙ্গি আটকে থাকে, আমার মনে হয় এই ছেলের বিয়ে করে বাসর ঘরে ঢোকা লাগবে না, হাসপাতালে ভর্তি হলে। কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক সাবধান, কোনো গান বাজনা হবে না। কথা কন ঠিক কিনা? তাহলে বাসর ঘরে বউকে পরিষ্কার বলে দিবে, আমি এই চাই, তুমি এইভাবে চলবা, এতে আমি খুশি, তোমার সাথে 2 দিন ঝগড়া হবে না, কোনো দ্বন্দ্ব হবে না, আমি যা বলেছি এটা ওয়ার্ডার। বিদায় আমার বউ যদি দাবি করিস তো আমার ওয়ার্ডার তোকে ফলো করতে হবে। আমি তোর প্রধানমন্ত্রী, আমি তোর সরকার, আমি যা রায় দিয়েছি এটা তোকে পালন করতে হবে। ব্যাস। বউ বলি, বাপরে প্রথম দিনে যে হুমকি দিছে, ইয়ার সাথে পারা যাবে। কথা কন ঠিক কিনা? তুমি যে পুরুষ সেটা প্রথম রাতে বুঝে দেওয়া হবে। কথা কয়, ওই দিন যদি ব্যর্থ হয় তো তোর জীবনই শেষ। কথা কন। আর বউকে শাসন করতে পারে না কারা? যারা যৌতুক নিয়ে বিয়ে করে। বইয়ের দিকে চোখ তুলে তাকালে বউকে, কার দিক তাকাছিস? আগে 3 লাখ জমা দে। যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা, বইয়ের কাছে এতিম পুরুষ তারা। যারা যৌতুক দাবি করে নেয় এরা হলো ছোট লোক। কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। কথা কয় না? কাঁচা পায়খানা খান, শরম লাগে না? একজন বউরে সেই পিটাইতেছে, এই কেন পিটাইস? এই বেহা নারী বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, আমি এখনো 1 লাখ টাকা পাই, মানে শ্বশুর বাড়ি থেকে হালখাতা টাকা পাই। আছে না? না যুবক পায়ে হাত দি, সোনা ভাই ভালো হয়েছে।
রাগ করতেছেন মনে হয়। হে যুবক, আজকে শ্বশুরের দেওয়া ডিসকভার পালসার পায়া তোমার মাথা গরম হয়ে যায়। শাশুড়ির দরজায় ব্রেক করে ডাক দেয় আম্মা। শাশুড়ি বলে ছোটবেলায় মাদ্রাসায় পড়েছি, বিশ্বনাথপুর মাদ্রাসায়, মুন্নাপাড়ার মাদ্রাসায়, ওই জন্যে ছেলেটা গুন্না শিখছে। শ্বশুর ডাক দেয় আব্বা 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 আব্বা। ওই ছোটবেলায় মাদ্রাসায় করেছিল তো বিশ্বনাথপুর কলকলার সব হরফ মুখস্থ। একটা ডিসকভার পালসার পায়া ডাক চেঞ্জ, আব্বা আম্মা কয়ে ডাক দেয়, আর মা বাবাকে ডাক দেয় বুড়ে বুড়ি। তো কপার লাত্তি আর বুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটা করবে বুড়ি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। হে যুবক, যারা রাগান্বিত হয়ে মা বাবাকে ঘর বাড়ি থেকে আলাদা করে দিয়েছো, মা বাবাকে তাড়িয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছো, তুমি মা বাবাকে তাড়িয়ে দাও নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছো। তোমার সন্তানও তাই করবে, রেডি থাকো। মা বাবা তাদের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা, বুলেট মিস করতে পারে কিন্তু মা বাবার দোয়া কখনো মিস হয় না। জীবনে যদি সফল হতে চাও, নিজের কপাল যদি খুলতে চাও, মায়ের কদম মোবারক ধরে থাকো, আর পা ধর, পা ধর। কথা কয় না? মায়ের দোয়া নাই, বাবার দোয়া না, তকদির খুলে যাবে, কিসমত খুলে যাবে। ভ্যানওয়ালা থেকে আল্লাহ কোটিপতি বানায় দেবে, রিক্সাওয়ালা থেকে আল্লাহ কোটিপতি বানায় দেবে। কথা কোন ঠিক কিনা? পিতা মাতার বদদোয়া নিবা, অভিশাপ নিবা, তুমি কোটি টাকার মালিক হলেও রাস্তার ভিক্ষুক বানায় দিতে পারে আল্লাহ। কথা বলে ঠিক কিনা? মা বাবার দোয়া নিতে হবে, বর দোয়া না। খবরদার তাদের মনে কষ্ট দিন। একটা মা কত কষ্ট করে, কত কষ্ট করে। কথা কন ঠিক কিনা? রক্তে ভাসিয়া যাত নাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসাই পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছ মা বুকেতে জড়াই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। জোরে বলেন মারহাবা। মা বাবার মনে কখনো কষ্ট দেব মনে থাকবে ভাই। আমল করবেন কারা কারা? হাত তোলেন তো, আর একবার দেখি। হাত নামান, আল্লাহ কবুল করুন আমার ভাইরা। এরপরে লোকমান হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ডেকে বলে, হে আমার বৎস, তুমি যদি সরিষার দানার পরিমাণে কোনো কিছু করে থাকো, সেটা যদি শিলা গর্ভে হয়, পাহাড়ে হয়, ভালো করে বুঝবেন, কিংবা আকাশে হয়, মাটির নিচে হয়, যেখানে যা করো না কেন, তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করে থাকো গোপনে প্রকাশ্যে, সেইটাও আল্লাহ তাআলা তোমার আমল নামে হাজিরি করবে। সন্তানদেরকে তাহলে বলা লাগবে, বাবা তুমি যদি সরিষার দানার পরিমাণ নিয়ে আমল করো, ওইটাও আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখবে। তুমি যদি সরিষার দানার পরিমাণে মন্দ কিছু করে থাকো, বদ আমল করে থাকো, এটাও আল্লাহ তাআলা তোমার আমল নামে হাজিরি করবে। আল্লাহ হলো সূক্ষ্মদর্শী, সব বিষয়ের খবর আছে কার কাছে? জোরে বলেন কার কাছে? হে যুবক, মনে করো না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল। জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? 14ই ফেব্রুয়ারিতে কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘুরেছো সেই ভিডিও আছে না নাই? ওই যে স্বপ্নপুরের পার্কে যা ফুল বাগানের ওই সাইডে কার হাত ধরে 2 ঘন্টা গল্প করলা? কে তোমারে বাদাম সিলে খাওয়াইলো মনে আছে? কথা কয় না? ওই যে বাদাম ফেটে ফেটে তোমার মুখে তুলে দিল, মনে আছে সেদিনের কথা? ওই যে সয়ালা নৌকা চড়ে কার সাথে বালাসি ঘাটে ঘোরাঘুরি করলা, সেই দিনের কথা কি তোমার মনে আছে রে যুবক? কথা কন নাকি আপনারা? ভাইয়েরা আমার,
গোপনে প্রকাশ্যে যা করতেছেন আল্লাহ তাআলা সব লিপিবদ্ধ করে রাখতেছেন। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে যা করতেছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক ফেরেশতা 24টা ঘন্টা আপনার আমার জীবনের ডায়েরি লিখতেছে। বিদায় যুবক, সাবধান সাবধান, ঘরের দরজা লাগায়া মোবাইলে কি কি দেখতেছো ওই জায়গায় আল্লাহর ফেরেশতা আছেন। এ কথা কন নাকি আপনারা? মা বাবা যখন দরজায় নক করে, কে রে রুবেল? বাংলাদেশের যুদ্ধ হয়েছে 1971 সালে, বই পড়ার ভান করে। আবার যখন চলে আসে আবার আছে না নাই? মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন বেশি। আজকে যুব সমাজকে সবচাইতে নষ্ট করছে এই মোবাইল। এর পেছনে দায়ী হলো প্রত্যেকটা অভিভাবক। কথা কন, বিয়ের আগে কোন ছেলে মেয়ের হাতে মোবাইল দেবেন না। কথা কন ঠিক কি না? আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমি কি বলবো না দোয়া করব বলেন? তাহলে যুবক, মোবাইল আছে এলাকায়? মোবাইল আছে? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। সারা রাত খালি লেখে হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি কালারে থ্রি পিস পরছো, আপডেট। বাথরুমে গেলেও বললে যাওয়া লাগে। কথা কয় না গো। মেয়ে রাগ করে বলে তোমার জ্বালায় কিন্তু আমি ভাত খাবো না। কয় তুমি না খেলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নেই না, বাবা খাইছে কিনা খবর নেই না, বান্ধবী না খাইলে ওই হাইব্রিড যুবক মুখের খাবার তোলে না। আছে না? না দেখো বলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। এরকম ঘটনা ঘটতেছে না? 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা সন্তান ফেলাইয়া আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যায়। ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক। এই কেমনে পারলি রে পাশানি ডাইনি ছলনাময়? কেমনে পারলি? 2টা বাচ্চা রেখে, 4টা বাচ্চা রেখে, সোনার সংসার রেখে কেমনে পারলি আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যেতে? কথা কর। ছেলে বিয়ে করার লোভ দেখাইয়া পরে বাড়ির তালা মারে ভেগে গেছে। 2 বাচ্চার মা এসে বাচ্চা টাচ্চা নিয়ে বলতেছে, কি ব্যাপার তোমার বাড়ি কোন? জামালপুর। তো তুমি গাইবান্ধা? বলতেছে আপনাদের এলাকার ছেলে বল্টু, ও আমারে ভালোবাসে, বিয়ে করবে বলেছে। আমি আগের স্বামীকে ডিভোর্স দিয়েছি, এখন 2টা বাচ্চা নিয়ে আমি এখন ওর বাড়িতে আসছি। ও যদি বিয়ে করে ভালো, না করলে আমি আত্মহত্যা করে মরে যাব। তোর তো মরে যাওয়া উচিত, তোর তো মরাই উচিত। তুই এই মুখ কেমনে দেখাস? কয় বিয়ের দাবিতে আমি আসছি। কেন? কয় বিবাহের প্রলোভন দেখাই একাধিকবার। ও তুমি কিচ্ছু বোঝো না। হ্যাঁ, নারী আজকে তার নিজের সম্মান নিজের হাতে নষ্ট করতেছে। কথা বল। বিয়ের আগেই সব শেষ। এত ভালোবাসা বেড়ে গেছে, 14ই ফেব্রুয়ারি পালন করবার যায়া, 31st নাইট পালন করবার যায়া এত প্রেম এত আবেগ বেড়ে যায়। কিছুদিন পর মহিলা বলি ছেলে সিম টিম পরিবর্তন করছে, মেয়ে বাধ্য হয়ে ছেলের বাড়িতে আসছে। বিবাহের দাবিতে অনশন ধর্মঘাট শুরু করে দেয়। মানুষ কয়, কে মা তুমি কে? আমার চিনবেন না, আমার বাড়ি মাগুরা। তো তুমি বগুড়া? তখন বলতেছে আপনাদের এলাকা মুখলেস। কি করছে?
আপনাদেরকে বলতে পারবেন আমার এখন 3 মাস। এই হলো সমাজের অবস্থা। বাজার হাসতেছে, টেলিভিশনে নিউজ দেখেন না? হ্যাঁ, যেই মেয়ে বলতেছে আমার পেটে একটা অবৈধ বাচ্চা, এটা বলে একটা ছেলের বাড়িতে এসে বিবাহের দাবিতে বসতেছে, বলেন তো এর চাইতে বেহায়া, নির্লজ্জ, অসভ্য নারী এই দুনিয়া তার কি হতে পারে? এই মহিলা কেমনে পারলি? বিয়ের আগে কেমনে পারলি নিজের সবচেয়ে দামি সম্পদ একটা চেনা নাই জানা নাই অপরিচিত ছেলের হাতে দিলি? তখন তোর মনে ছিল না? আজকে সমাজে পরকীয়া বাইরে গেছে, প্রেম প্রীতি বাইরে গেছে, অবৈধ সম্পর্ক বাইরে গেছে। ছেলেরা আবার মোবাইলে সার্চ দিয়ে শেখে কিভাবে মেয়েদেরকে পটাইতে হয়, টিপস শেখে, টিপস, মেয়ে পটানোর কৌশল শেখে। ইউটিউবে সার্চ দিয়া আমি সেদিন এক যুবকের মোবাইল দেখি কি সার্চ দিয়েছে, দেখি ওটি লেখা আছে মেয়ের মন কিভাবে জয় করা যায়। হ্যাঁ, যদি খালি একবার কসম, মায়ের দুধের কসম, আকাশ বাতাসের কসম, আমি তোমার তুমি আমার, শেষ বিয়ে করা লাগেনি। রাগ করছেন আপনারা? যুবক তোদের পা দুটো আঁকায় দেয়, তোদের পা ধরে বলি বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। মা বাবার মনে কষ্ট দিয়ে পালিয়ে যা বিয়ে করা যাবে না। কথা কন, এই কথা কন নাকি আপনারা? খুব মাস্তান হয়ে গেছো তুমি না? 20 বছর বয়স, বাড়িতে এসে আব্বা উত্তর পার লাখিকে আমি কথা দিয়েছি, রাজি দেখলে 1 চাপুন, না হলে 2 চাপুন। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। মনে রাখবা, যারা মা বাবার মনে কষ্ট দিয়ে পালিয়ে যা প্রেম করে বিয়ে করে, এরা দাম্পত্য জীবনে কখনো সুখী হতে পারবে না। তুমি খাতা নিয়ে আসো, আমি লিখে দিচ্ছি, নিয়ে আই ডায়েরিটা। হ্যাঁ, প্রেম করে জীবনে কেউ সুখী হয় না। কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? আবেগে তুমি শিল্পীর গান শোনো, আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি। ওই শিল্পীও জীবনে সুখ চায়, ওটা আবেগের ঠেলায় বলে। এই জন্য বিয়ের আগে যারা বলে সোনা দানা গহনা গাড়ি কিচ্ছু লাগবে না, ওর বিয়ে করো, আর বায়না পূরণ করতে তুই ফকির হয়ে যাবি বেটা, তার চাহিদা পূরণ হবে না। কথা কন ঢেকেরা? এই জন্য খবরদার, বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক করা যাবে না। মা বাবার দোয়া আছে যেখানে বরকত আছে, পিতা মাতার দোয়া নিয়ে বিয়ে করবা। কোন কোন যুবক বিয়ে করনি হাত তুলে বলে হুজুর আমি মা বাবার দোয়া নিয়ে বিয়ে করবো ইনশাআল্লাহ। পিতা মাতার দোয়া আছে যেখানে ভাগ্য খুলবে, পিতা মাতার দোয়া আছে যেখানে কল্যাণ আছে, আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। যারা যাচ্ছেন, আমি আসলে অনেক কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু কখন যে সময় তো শেষের দিকে, কয়েকবার ঝামেলা হলে এলোমেলো শেষ। চলেন আমরা দোয়ার দিকে যাই, নাকি বলেন? যারা চলে যাচ্ছেন যদি পারেন গাড়ি থেকে বইটা সংগ্রহ করে নিয়ে যাবেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে পালিয়ে যাওয়া আছে না? নাই পালে নাই। ওদের সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। টিকটক আছে না? মহিলা মানুষ টিকটক ভিডিও করে, অনেকের বউ করে। হাত তোলো, টিকটক করা কিন্তু ফরজ। হাত তোলো। কেউ নাই? যার বউ টিকটক ভিডিও করে, বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না, ঠেকে রাখা জিনিস, আলগা করে মানুষকে দেখানোর জিনিস না। যেই যুবকের বউ টিকটক করে, ওর রুচিতে সমস্যা, আর মাথায় কুত্তে পেশাব করে দিছে। আমার বউ টিকটক ভিডিও করবি আর টিকটক আইডি থাকবি, সেই বউ ভাত দিয়ে পালা লাগবি, কোন দুঃখে? কথা কন না কেন? হ্যাঁ, এখনকার নারীরা মোবাইল, টাচ মোবাইল আছে, টিকটক, নুডলস রান্না করে তারও ভিডিও করে। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলসটা রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেল, এরপরে তেজপাতা, তারপরে আমার গালতে একটা থাপ্পড়। এলে টিকটক দিয়ে সমস্যা। স্বামী শুয়ে আছে, মাথার চুল নাড়ে আর কয় এটা আমার জান্নাত, এটা আমার স্বপ্ন সাধনা আশা। টিকটক ভিডিও করার সাথে লাত্তি মেরে কয় খাট থেকে না, শরীর থেকে গন্ধ বের হয়েছে। কথা কন ঠিক কিনা? এগুলো সব নাটক আর অভিনয়। কথা কন ঠিক কিনা? এই জন্য যুবকরা তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলা যায়, এখনো সময় আছে বাজান, পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আজকে শিশুটাকে যদি মসজিদ চিনাইতে পারেন, আল্লাহ চিনাইতে পারেন, আপনি মারা গেলে এই যে ছোটবেলার যে অভ্যাস, এটা কখনো ভুলবে না। আজকের শিশু আগামীর বাংলাদেশ, এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। এরা যদি নামাজি হয়,
আমাদের সমাজটা ভালো হবে। চোর, বাটপার, ছিনতাইকারী, ইয়াবাখোর, নেশাখোর এগুলোর জন্ম হবে না। কথা বল ঠিক কি না? মসজিদ সুন্দর বানাইলে হবে না, আমাদের ঈমান আমলটাও সুন্দর হওয়া লাগবে। আমরা সবাই সন্তানদেরকে মসজিদমুখী বানাবো ইনশাআল্লাহ। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে মসজিদ কমিটির দায়িত্ব নিয়ে চকলেট খাওয়া, আসরের নামাজ পড়ে প্রত্যেকদিন চকলেট দিবে, কোনদিন ফজর পরে দিবে। নোয়াখালী, ফেনী ওইদিকে যান, লেখা আছে মসজিদে, ছোট বাচ্চা এই মসজিদে আসলে তাদেরকে চকলেট খাওয়ানো হয়। 40 দিন জামাতের সহিত যে বাচ্চারা নামাজ পড়বে 40 দিন পরে তাদেরকে গিফট দেন, উৎসাহ দেন। কথা কয় না, খালি মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল দিলে হবে না, ইমানের উন্নয়ন কল্পে কি কাজ করা যায় সেটারও পরিকল্পনা করা লাগবে। জুমার নামাজের জন্য মসজিদ ভাঙা 2 তালা 3 তালা করা হচ্ছে, ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি হয় না। বাংলাদেশের এমনও মসজিদ আছে খালি মুয়াজ্জিন একাই নামাজ পড়ে, একটা মুসল্লিও নাই। কথা কয় না গো। এক বিয়েই বেড়াবার গেছে, হাজি মানুষ 3 বার হজ করছে, যা করছে বিয়ে আমি না মসজিদে যাব, করছে ঠিক আছে যান। এইবার মসজিদে যা দেখে মসজিদের গেট বন্ধ কিন্তু আজান হচ্ছে, এদিক ওদিক তাকায় কোনো নেই, পাশে দেখে ছোট্ট একটা মুয়াজ্জিনের ঘর, জানালে তাকে দেখে হুজুর তাই ল্যাপের ভিতর শুতে থেকে আজান দিচ্ছে। শীতের দিন যে বোঝেননি, ল্যাপের ভিতর শুতে থেকে আজান দিচ্ছে। এবার আজান শেষে জিজ্ঞাসা করছে, কে হুজুর আপনি আজান শুয়ে থেকে দিলেন? তখন বলতেছে প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি বলেন আপনি মানুষ না ফেরেশতা। তখন বলতেছে না ভাই, আমার বাড়ি অমুক গ্রামে, আমি বিয়ে বাড়িতে বেরোবার আসছি, হাজি মানুষ, আমি জামাত ছাড়া নামাজ পড়ি না। তখন বলতেছে ভাই এই গ্রামে ফজরের নামাজের সময় কোনো মুসল্লি মসজিদে আসে না, এই জন্য আজকে একটু অলসতার কারণে লিয়াপের ভিতর উঠে থেকে আজান দিচ্ছি। কথা বুঝছেন? এই 2 জন মুসল্লি ফজরের সময়, 2 জন, 1 জন, 3 জন, অথচ জুমার দিনে 200-300। তাহলে এতগুলো আল্লাহর ওলি বাকি আসর, মাগরিব, এশা, ফজর কেন পড়ে না? জবাব দেন। কি ওগুলো ফরজ না? ওগুলো ফরজ না? তো যাও না কেন? এই জুমার নামাজ পড়ো না তোমরা? তাহলে ফজরে যাও না কেন? ওয়াজ শুনবে যাচ্ছ, রাতে 1টা পর্যন্ত ওয়াজ চালাও, ভালো হওয়া লাগবে, তাহলে ওয়াজ চালানো যাবে। কোন কোন যুবক আজকে থেকে ওয়াদা দেওয়া যে হুজুর আপনি আমাদের এলাকার ভাই, আমি চাই আপনাদেরকে জান্নাতে নিয়ে যেতে। কথা কোন ঠিক কিনা? জান্নাতে একা আমি যাব না তো ভাই, জান্নাতি দলে আমি তোমাকেও চাই। কথা বলে ঠিক কিনা? জান্নাতে একা আমি যাব না তো ভাই, জান্নাতি দলে আমি তোমাকেও চাই। কথা কোন ঠিক কিনা? কারা কারা জান্নাতে যেতে চান? আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হাত তুলে। হুজুর দেখে রাখেন, দেখে রাখেন, এতগুলো মানুষ যদি নামাজি হয় আল্লাহ কবুল করুন। এটা জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে লোকমানে হাকিম তার সন্তানকে বলে দিলেন, ইয়া বুনাইয়া কিমিস সালাত, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, সালাত কায়েম করো, নামাজ আদায় করো। সন্তানদেরকে নামাজি বানাবেন। একটা পরিবারের 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? নামাজ পড়বেন। এরপরে বলতেছে সন্তানকে সুন্দর করে বলতেছেন ও আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা। সন্তানকে বলবো বাবা ভালো ভালো কাজ করবা, খবরদার কোনোদিন ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ করবা না। সন্তানকে উপদেশ দিয়ে বলতেছে বাবা ভালো কাজের আদেশ দিবা, নিজেও ভালো কাজ করবা, মানুষকেও ভালোর দিকে ডাকবা, নিজেও অন্যায় করবা না, মানুষকে অন্যায় করতে দিবা না। অন্যায় আছে যেখানে প্রতিবাদ চলবে। কথা কয় না গো? রাগ করতেছেন আপনারা। এরপরে বলতেছেন ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা। আর কথা না বানাই, আরো কয়েকটা উপদেশ আসে লোকমানে হাকিম তার সন্তানদেরকে দিয়েছিল। আসলে যেহেতু রাত 1টা বেজে গেছে, আর কি 24 সালের ওয়াজ 25 সালে চলে আসছে, ওই জন্য গভীর রাতে আসলে মাহফিল গুলো হয় না, কষ্ট হয়। আপনারা দাওয়াত দেন ঠিকই সময় মতো দিবেন। আরো কত কথা আসিল, কি না না যা হয়েছে আলহামদুলিল্লাহ মেনে নাও। দেখা হবে তো 23 তারিখে কালীতলা আসো ইনশাআল্লাহ। আর না কেউ ফাইন লাগিচ্ছে, উরি মা
সেই কি করলে নানু হজ করবে যাবে? আমি তো যাবো, দোয়া করি। ঠিক আছে, আমরা একসাথে যাবো, আল্লাহ কবুল করে। আচ্ছা আচ্ছা, শোন শোন, আসলে কি 1:10-15 বেজে গেছে, আমরা এখান থেকে যাব। কালকে আমার দিনের বেলা মাহফিল আছে, কষ্ট হচ্ছে না? এই জন্য আপনাদেরকে আর কষ্ট না দেই। যারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের এলাকার ভাই, আমার বাড়ি এই থানায়, একই থানার মানুষ আমরা। আপনারা কিছু না হোক আমার জন্য দোয়া করবেন তো। আর যদি সম্ভব হয়, যেদিন শুনবেন যে আপনাদের এই ভাইটা দুনিয়ায় নাই, কিছু না পারলে একটু দোয়া করেন, হ্যাঁ? আর যদি সম্ভব হয় জানাজায় গিয়ে এক মুঠো মাটি আমার কবরে দিয়ে আসবেন। এছাড়া এলাকার মানুষের কাছে আর কিচ্ছু চাওয়ার নেই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। বেঁচে থাকলে আবারও কোথাও না কোথাও দেখা হবে ইনশাআল্লাহ। তবে 9:30-9টার দিকে তুলে দিবেন, 2.5 ঘন্টা ওয়াজ হবি, 12টার মধ্যে মাহফিল শেষ হবি। আপনারাও ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো। আমি যে কয়েকটা আয়াত আছে, এই আয়াতগুলো যদি আপনাদেরকে বুঝাইতে পারতাম তাহলে আপনারা আরো ভালো লাগতো। কথা কি বুঝতে পারতেছেন? আমার ওয়াজে অপূর্ণতা রয়েই গেল। তো যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ বোঝার তৌফিক দান করুন। যারা যাচ্ছেন যদি পারেন বই নিয়ে চলে যাবেন ইনশাআল্লাহ, স্মৃতি হিসাবে। মা বোনেরাও যারা আছেন নিতে পারেন। এবার বসেন বসেন, সংক্ষিপ্ত একটু দোয়া। দোয়ার আগে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. বিশ্বনাথপুর মুন্নাপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ রাসেল কবিরকে কবুল করো। জনাব আলহাজ গুলজার হোসেন, জনাব আলহাজ মকবুল হোসেনকে তুমি কবুল করো। জনাব মোহাম্মদ শামীম কাইসার লিঙ্কন প্রধান অতিথিকে কবুল করো। সম্মানিত অতিথি হিসেবে অনেকের নাম রয়েছে, আল্লাহ কবুল করেন। বিশেষ অতিথি আমন্ত্রণ অতিথিদের কবুল করেন। আমন্ত্রিত উলামা ইকরাম কথা বলেছেন হাফিজ মাওলানা মাহাদি, হাফিজ কারীম মাওলানা সাজিদুর রহমান সাদ্দাম, হাফিজ মাওলানা আব্দুল আহাদ সহ আল্লাহ তোমার গোলামদের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা এই গভীর নিশীথে হাত তুলে ধরেছি, তাকায় দেখো অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমার যুবক ভাইদেরকে হেদায়েত দান করো, 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ মাদ্রাসার প্রতি যারা মহব্বত ভালোবাসা দেখাইয়া হাজার হাজার টাকা দান করেছেন, জায়গা জমি টাকা পয়সা দান করেছেন, আল্লাহ সকলে দান কবুল করে নাও। কঠিন কিয়ামতের ময়দানে এ দানের উসিলা করে তোমার আরশের নিচে ছায়া দান করিও। আল্লাহ এই সুন্দর আয়োজন যারা করেছেন, লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটরের ভাইরা সহ স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন, সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম সাজা দান করে। আল্লাহ গভীর নিশি পর্যন্ত যত কথা হয়েছে আল্লাহ প্রত্যেকটা কথা বাস্তব জীবনে আমল করা তৌফিক দাও। শিরিক মুক্ত ঈমান আমল দান করো। গোপনে প্রকাশ্যে সকল পাপ থেকে আমাদের বিরত থাকার তৌফিক দাও। মা বাবার খেদমত করার তৌফিক দাও। নামাজি বানায় দাও। ভালো কাজের আজেজ, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার তৌফিক দাও। আল্লাহ জীবনের সব ক্ষেত্রে আমাদেরকে সবর করার তৌফিক দিয়ে দাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলদেরকে তুমি বড় ভালোবাসো, সেই ধৈর্যশীল বান্দাদের কাতারে আমাদের শামিল করে নাও। তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো। ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দাও। বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করো। আল্লাহ আমি গুনাহগার, তোমার বান্দাদের সামনে যতটুকু আলোচনা করেছি আল্লাহ বাস্তব জীবনে কথাগুলো আমল করা তৌফিক। আল্লাহ তাআলা বাস্তব জীবনে কথাগুলো আমল করা তৌফিক। এই মাদ্রাসার যে হাফিজ ছাত্রদের মাথায় পাগড়ি পরা দিলাম, মৃত্যু পর্যন্ত কোরআন সিনার ভিতরে ধরে রাখা তৌফিক। আল্লাহ তাআলা মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কমিটির ভাইদের কবুল করে নাও। এলাকাবাসী যারা জাগি রাখে বাচ্চাদেরকে খাওয়ায়, আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিও। আল্লাহ মাদ্রাসাকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করো। এলাকাবাসীর রাস্তাঘাটের যে দুরবস্থা আল্লাহ তাদের ভাগ্যের উন্নয়নের ব্যবস্থা করে দাও। এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। ক্ষেত খামারে বরকত দিয়ে দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ আজকের আয়োজনকে কবুল করো। জীবনে একটাবার সোনার মক্কা মদিনে আমাদের সবাইকে তুমি কবুল করো। জীবনে কোনোদিন আমার নিজ উপজেলা
আমার এই থানা, এই গোবিন্দগঞ্জ এলাকার মানুষের সাথে আর যদি কোনোদিন দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাদিক ভাই, হারুন আব্দুর রহিম ভাইকে কবুল কর আল্লাহ। মিডিয়ার ভাইরা যে কথাগুলো রেকর্ড করেছেন সঠিকভাবে প্রচার করা তৌফিক দিন আল্লাহ। দূর দূরান্ত থেকে যারা কোরআনের মহব্বতে ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন আল্লাহ। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে অনেক গুনাহ করেছি আল্লাহ, এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমিই জানো আল্লাহ। আমাদের সকলের গোপনের পাপগুলো গোপন রাইকে আমাদের মাফ করে দাও আল্লাহ, সবাইকে মাফ করে দাও। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরাবা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমাদের সবাইকে ওই ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও আল্লাহ তাআলা। আল্লাহ, জীবনে কোনোদিন যদি এলাকার মানুষের সাথে দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে আল্লাহ। এই মানুষগুলোকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও আল্লাহ। আবার যেন জান্নাতে দেখা হয় আমাদের পাশাপাশি আল্লাহ। আমার লেখা বই যারা কিনছে কবুল করে নাও, প্রত্যেকটা পাতায় যে কথা লেখা আছে আমল করা তৌফিক দাও। হে রাব্বুল আলামিন, যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সেজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানো তৌফিক দিও। বিগত 53 বছরে এই দেশে অনেক শাসন ব্যবস্থা দেখেছি আল্লাহ, আগামীতে কোরআন দিয়ে দেশটা চলে কেমন দেখা যায় সর্বচোখে একবার দেখার সুযোগ করে দিও আল্লাহ। এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও। এই জমিনে কোরআনের ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দিয়া দাও আল্লাহ। আমাদের বিশ্বাস এই জমিনে যদি তোমার দ্বীন প্রতিষ্ঠিত হয় আল্লাহ, আমরা সবাই নিরাপদে থাকতে পারবো আল্লাহ। এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।